চমৎকার একটা প্রশ্ন দেখতে পাচ্ছি দেখেন। ৪৩তম বিসিএস রিটেন আসছে এই প্রশ্নটা। প্রশ্নটা কি বলছে? শ্রেণীকক্ষে একটি কাজ একজন শিক্ষার্থী একা অথবা ছাত্রছাত্রীর জুটি করতে পারবে বলে শিক্ষক নির্দেশ দিলেন। ছাত্রদের ২/৩ এবং ছাত্রীদের ৩/৫ অংশ জুটি বেঁধে কাজটি করল। শ্রেণীর কত ভাগ শিক্ষার্থী একা কাজটি করল? কত ভাগ শিক্ষার্থী? চমৎকার একটা প্রশ্ন। দেখেন আমরা একটু বুঝে, বুঝে করি তাহলে একদম এটা রসগোল্লার মতো মনে হবে। তো ম্যাথটা শুরু করার আগে একটা ঘোষণা দিচ্ছি, সেটা হলো যারা অনলাইনে বেসিক ম্যাথ কোর্সটা করতে চান, করতে পারেন। আশা করছি আপনার জীবন বদলে যাবে। যারা গণিতকে একমাত্র বাধা মনে করেন, কোনোভাবেই গণিতকে কন্ট্রোলে আনতে পারছেন না, তারা আমার কোর্সটি করেন। কারণ এখানে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে, ধরে একদম ডিপ থেকে করা হয়। যার ফলে আপনি যদি বাসায় একটু প্র্যাকটিস করেন আপনার ইমপ্রুভ হবে আশা করি। বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেখতে পারেন। আচ্ছা, দেখেন প্রশ্নটা বলছে শ্রেণীকক্ষে একটি কাজ একজন শিক্ষার্থী একা অথবা ছাত্রছাত্রীর জুটি করতে পারবে বলে শিক্ষক নির্দেশ দিলেন। আচ্ছা, দেখেন ম্যাজিক্যাল ওয়েতে যদি সলভ করি, কয়জন ছাত্র আছে কয়জন ছাত্রী আছে সেটা কিন্তু আমরা জানি না। হুম একাধিক নিয়মে করা যায়, আমরা সবচেয়ে সহজ পদ্ধতিটা করব। আমি ধরি, আচ্ছা তার আগে বলি, এখানে দুইটা সংখ্যা আছে, দুটো অংশ আছে, একটা হচ্ছে ২/৩ আর একটা আছে কত ৩/৫। ওকে, দেখেন আর যদি গুণ করি, ৩ আর ৩ গুণ করলে ৯, ২ আর ৫ গুণ করলে ১০। এটা আমরা কেন করলাম? এটা করলাম এই জন্য, বুঝতে পারবেন। তো আমি ধরি ছাত্র সংখ্যা, ছাত্র সংখ্যা ৯ জন। এটা কেন ধরেছি একটু পরে বুঝতে পারবেন। আর ছাত্রীর সংখ্যা ১০ জন। আশা করি ক্লিয়ার। এটা ধরলাম। এখন এইটা আমি কেন ধরলাম? দেখেন, প্রশ্ন বলছে ছাত্রদের ২/৩ অংশ জুটি বাঁধে, ছাত্রীদের ৩/৫ অংশ জুটি বাঁধে। যেহেতু জুটি বাঁধে মানে একজনের সাথে আরেকজন, তাহলে সংখ্যাটা কি অবশ্যই সমান হতে হবে। জুটি বেঁধে কাজ করা মানে কি, যে কয়জন ছাত্র সেই কয়জন ছাত্রী না হলে তার জুটি হয় না। তাহলে আমি যদি ছাত্র সংখ্যা ৯ জন ধরি, তাহলে দেখেন ৯-এর ২/৩ যদি করি তাহলে কত হয়? ৩ দিয়ে কাটলে ৩ ৩ 9 ৬ হয়। আর ছাত্রী সংখ্যা যদি ১০ জন ধরি, ১০-এর ৩/৫ গুণ করি তাহলেও দেখেন ৬ জন হয়। তার মানে ছাত্র সংখ্যা যদি ৯ জন হয়, ৯-এর ৩ ভাগের ২ ভাগ করলে ৬ জন আসে। ছাত্রী সংখ্যা যদি ১০ জন হয়, ১০ জনের ৫-এর ৩ অংশ করলেও ৬ জন আসে। অর্থাৎ অংশটা, অর্থাৎ সংখ্যাটা সমান আসে। যার ফলে এই সংখ্যাটা ধরাটা তাহলে আমাদের ঠিক আছে। ওকে, এখন প্রশ্নে জানতে চেয়েছে কত ভাগ শিক্ষার্থী একা করে কাজটি, একা। তাহলে আমরা একার বিষয়টা একটু বের করি। দেখেন, তাহলে ছাত্র একা করে, টোটাল ছাত্র হচ্ছে ৯ জন। এই ৯-এর সাথে গুণ হবে, দেখেন ৩ ভাগের ২ ভাগ হচ্ছে জুটি বাঁধে, তাহলে ৩ ভাগের ১ ভাগ একা করে, তাহলে ৩ দিয়ে কাটলে ৩। ক্লিয়ার? আর ছাত্রী একা করে কত? ছাত্রী টোটাল হচ্ছে ১০ জন। ৫ ভাগের ৩ ভাগ হচ্ছে জুটিবদ্ধ অবস্থায় কাজ করে, তাহলে ৫ ভাগের ২ ভাগ সিঙ্গেল কাজ করে, একা কাজ করে, ৫ ভাগের ২ ভাগ। ক্লিয়ার? তো কাটলে ৫ দিয়ে কাটলে ৫ দুগুণ ১০, ২ দুগুণ ৪। তাহলে মোট একা কাজ করে কয়জন? ৩ আর ৪ মিলে ৭ জন। তাহলে এটা লিখতে পারি যে মোট একা কাজ করে ৭ জন। প্রশ্ন বলছে কত ভাগ শিক্ষার্থী একা কাজ করে। দেখেন টোটাল স্টুডেন্ট হচ্ছে ১০ আর ৯ কত? ১৯ জন। টোটাল স্টুডেন্ট মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ১৯ জন, তার মধ্যে ৭ জন হচ্ছে একা কাজ করে। তাহলে কত ভাগ একা কাজ করে? ৭/১৯ ভাগ একা কাজ করে, অর্থাৎ ১৯ ভাগের ৭ অংশ। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আপনি যদি এভাবে সংখ্যা ধরে কাজ করেন, ম্যাজিকের মতো প্রশ্নটা সলভ হয়ে যাবে। ওকে, তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে কমেন্টে লিখতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে পারেন।
আপনারা যারা পেজে নতুন তারা চাইলে পেজটি ফলো বা লাইক দিতে পারেন। আর যদি ভালো লাগে কাইন্ডলি শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।